হ্যালো, আসসালামু আলাইকুম। অটোক্যাডের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি সিভিলের পূর্ণাঙ্গ প্রজেক্ট তৈরি করে দেখাবো 2Dতে। তো আমরা শুরু করতে পারি। তো আমাদের প্রতিষ্ঠানের সবগুলো ক্লাস এইভাবে তৈরি করে দিয়ে থাকি আমরা। ক্লাস শেষ হওয়ার পর যে টিউটোরিয়ালটা হয় আমরা স্টুডেন্টদের দিয়ে থাকি। তো আমি এখানে অটোক্যাড 16 ইউজ করব। তো প্রথমে শুরু করার আগে আমরা লেয়ারটা ঠিক করে নিব। প্রথমে আমরা যেতে পারি লেয়ার প্রপার্টিসে, যাওয়ার পর এখান থেকে নিউ লেয়ার নিয়ে নিব আমাদের যে কয়েকটা দরকার পড়ে। জাস্ট আমরা এগুলো নেওয়ার পর এগুলোকে আমরা রিনেম করে দিব। প্রথমটা আমরা দিতে পারি ওয়াল, দেন হচ্ছে এখান থেকে কালার চুজ করে দিব। আমরা এখান থেকে বিভিন্ন কালার আছে, রেড দিয়ে দিলাম। লেআউট 2তে আমরা দিতে পারি ডোর। এখান থেকে আমরা কালার দিয়ে দেব। লেআউট 3তে আমরা করতে পারি লেআউট 3তে ডোর আমরা এখানে উইন্ডো দিতে পারি, WI উইন্ডোজ। তো এখান থেকেও আমরা উইন্ডোজের কালার চেঞ্জ করে দেব, ইয়েলো করে দিতে পারবো। এভাবে আমরা যে লেআউটগুলো দরকার হয় এই লেআউটগুলো এখান থেকে নিয়ে নিব। দেওয়ার পর আমরা এখান থেকে এটি কেটে দেব। তো যেহেতু আমাদের প্রথমে আমরা ওয়াল ক্রিয়েট করব, তার জন্য এই লেআউট থেকে ওয়ালটা ফ্রন্টে রেখে দেব। ওয়ালে ক্লিক করার পর এরকম ওয়াল সামনে চলে আসবে। এখন আমরা যে ড্রয়িংটা করব সেই ড্রয়িংটা ওয়াল লেআউটে থাকবে। এরকম। তার একটা কথা বলি যে আমরা অটোক্যাড শুরু করার পূর্বে আমরা এটা ইউনিটটা সেট করে নিব যে আমরা এটা কোন ইউনিটে করব। ইউনিট সেট করার জন্য UN দেওয়ার পর এন্টার চাপ আমরা এই ড্রয়িংটা এখান থেকে আমরা ইউনিট সেট করে নিব। ডেসিমেলের জায়গায় আমরা এখানে ইঞ্জিনিয়ারিং দিব, এখান থেকে ইঞ্চি থাকবে। ওকে, ফাইন। তো এবার আমরা একটা লাইন ক্রিয়েট করি। লাইনটা এদিক থেকে লাইনটা স্ট্রেট যাবে, লাইনটা স্ট্রেট এদিক থেকে যাবে 69 ফিট 69 ফিট 6 ইঞ্চি দেওয়ার পর তবে এটা যদি এরকম জুম না হয় তাই জুম করার জন্য এরকম হওয়ার পর আমরা আরেকটা লাইন ক্রিয়েট করব এদিক থেকে, যার হাইট হবে 43 ফিট। দেন এদিক থেকে সেম ভাবে আমরা লাইন ক্রিয়েট করব 69 ফিট 6 ইঞ্চি। তাও উপরের দিকে সেম ভাবে আমরা ক্রিয়েট করে দিব 43 ফিট, যা এন্টার, আরেকবার এন্টার দিব। তো এখন যে কাজটা করব আমরা চতুর্দিক থেকে, এটা হচ্ছে আমাদের মূল জমির পরিমাণ আমরা ধরে নিই। এদিক থেকে আমরা কতটুকু মানে ছেড়ে দেব, যেটা আমরা তার জন্য অফসেটে যাব। অফসেটে যাওয়ার পর ডিস্টেন্স 5 ফিট, এন্টার। আমরা এদিক থেকে 5 ইঞ্চি ছেড়ে দেব, আর এই পাশ থেকেও 5 ফিট, আর এই ডান পাশ থেকে আর বাম পাশ থেকে আমরা 4 ফিট ছাড়বো। তার জন্য অফসেটে যাওয়ার পর যাব 4 ফিট, এন্টার। এই পাশটাও 4 ফিট এবং এই দিক থেকেও 4 ফিট ছেড়ে দেব। এখন আমরা এই ভিতরের অংশগুলো টিম করে দিতে পারি। টিম করার জন্য নিয়মিত আমরা টিম করে দিব। এই ভিতরের অংশগুলো টিম করে দেব। ভিতরের অংশগুলো টিম করার পর এটা হচ্ছে আমাদের মূল, এটার ভিতরে আমরা ড্রয়িং করব। এর জন্য আমরা প্রথমে এই পাশ থেকে আমরা শুরু করতে পারি। এখানে একটা আমরা বেডরুম ইউজ করব। তার জন্য আমরা এটা যে ওয়াল থিকনেস আমরা 5 ইঞ্চি ধরতে পারি। তার জন্য অফসেট ওয়াল থিকনেস 5, এন্টার। দেওয়ার পর আমরা চতুর্দিক থেকে 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিলাম। এখন কী করবো, আমরা এই পাশ থেকে আমরা এই কর্নারে একটা রুম থাকবে। আমরা অবশ্যই বলে নিই এই
এই জমিটার উপরে আমরা 2 ইউনিটের একটি ফ্ল্যাট তৈরি করব। তার জন্য অফসেট আমরা এদিক থেকে 11 ফিট 2 ইঞ্চি নিতে পারি, এটা নেব। এদিকে আবার স্পেস আই ডাবল স্পেস দেওয়ার পর 5 এন্টার। আমরা এদিক থেকে ওয়াল নিয়ে নিলাম। এখানে আমরা মাঝখানে ডিস্টেন্স আছে 11 ফিট 2 ইঞ্চি, আর এদিক থেকে আমরা 13 ফিট নিতে পারি। অফসেট 13 ফিট স্পেস 5। এই আমাদের একটা রুম হয়ে গেল। তো আমরা এই পাশেগুলো টিম করে দিতে পারি। টিম, এই আমাদের একটা রুম ক্রিয়েট করা হয়ে গেল। রুমটা ক্রিয়েট করার পর আমরা নিচের এই পাশে এটাকে আমরা যদি একটু এক্সটিউট করে দিতে পারি এই পাশে অফসেট আমরা লাইনটাকে বর্ধিত করার জন্য এক্সটেন্ডে ক্লিক করে এটা এক্সটেন্ড করে দিলাম। আমরা এই পাশে থেকে আমরা 2টা টয়লেট ক্রিয়েট করব। তার জন্য টয়লেটটা ক্রিয়েট করব এইভাবে অফসেট যাওয়ার পর আমরা দেব 9 ফিট 6 ইঞ্চি 9 ফিট 6 ইঞ্চি যাওয়ার পর আমরা এই বাহুটা এদিকে ক্লিক করি স্পেস 5। এখন আমরা এই বাইরের অংশগুলো ট্রিম করে দিতে পারি। তারপর যে কাজটা করবো আমরা এদিক থেকে এই ওয়ালটা কত ফিট আসবে, হোয়াইটটা থাকবে টয়লেটে, সেটা আমরা দিয়ে দিব। অফসেট এটা হোয়াইট দিতে পারি 4 ফিট 5 ইঞ্চি, আবার এই পাশে 4 ফিট 5 এন্টার দিয়ে দেব। তখন আমরা এই পাশের অংশটুকু এখানে একটা ডিজাইন হওয়ার জন্য এই পাশের অংশটুকু আমরা কেটে দিব। টিম পাশের অংশটুকু কেটে দিল। এই হচ্ছে আমাদের মূল। তো এখন যে কাজটা আমরা করব যে এই পাশে যা আছে এখানে একটা আমরা রুম ইউজ করতে পারি। তার জন্য এই পাশে কেটে দিব। আচ্ছা, তো এখানে 2টা টয়লেট ইউজ করব। একটা টয়লেট হবে আমাদের এইখান থেকে দরজা থাকবে, অ্যাটাচড টয়লেট দেব এই পাশে টয়লেটটা। তার জন্য আমরা এখান থেকে দরজা কাটবো টয়লেটের জন্য দরজা কাটতে পারি আমরা কত 2.5 ফিট 2.6 ফিট। এটা ক্লিক করব। এখন আমরা ট্রিম করে দেব। ট্রিম এই পাশে এটা কেটে দেব, আর এই পাশেটাও কেটে দেব। এটা হচ্ছে আমরা এদিক থেকে দরজা কেটে দিলাম, আর এই পাশ থেকে আরেকটা দরজা কাটবো। অফসেট 2 ফিট 6 ইঞ্চি এদিক থেকে টিম এখন এই রুমের দরজাটা আমরা এই দিক থেকে কাটতে পারি। তার জন্য সেমভাবে দরজা দিব আমরা রুমের দরজা 3 ফিট, এটা 3 ফিট টিম স্পেস এই পাশেটাও কেটে দিব। হয়ে গেল। আচ্ছা, আর 2টা দরজা হয়ে গেল। তো এখন আমরা ডান পাশের এই অংশতে কাজ করতে পারি। তার জন্য আমরা যে কাজটা করব এখানে এই রুমটা সেম হয়ে যাচ্ছে। তো এই রুমটা আমরা এদিক থেকে একটু আমরা এদিক থেকে ওয়াইড থাকবে 15 ফিট 3 ইঞ্চি। তার জন্য অফসেট 15 ফিট 3 ইঞ্চি এন্টার। এই লাইনটাকে আমরা এদিকে 5। তখন আমরা এইগুলোকে এক্সটেন্ড করে দিতে পারি, অথবা এটা আমরা ফিলেট টুলবার দিয়েও করতে পারি। তার জন্য ফিলেট
এটার সাথে এটা জয়েন হবে, আর এই টুলবারটার সাথে এটা যে টুলবার দিয়ে এটা করতে পারি। তো আমরা চাচ্ছি এই পাশ থেকে একটা দরজা থাকবে, তার জন্য আমরা এটা করতে পারি। তো এই পাশ থেকে যদি আমরা দরজা দিই, দেওয়ার জন্য আমরা একটু কেটে দিতে পারি টিম স্পেস, এই পাশের অংশগুলো কেটে দিল, এই পাশের অংশগুলো কেটে থাকবে। জিনিসটা দরজাটা এরকম থাকবে। আর এদিক থেকে আমরা আরেকটি ওয়াল ক্রিয়েট করব, আরেকটি রুম ডাইনিং রুম ক্রিয়েট করব, যার থাকবে 10 ফিট 4 ইঞ্চি। তো অফসেট 10 ফিট 4 ইঞ্চি, এন্টার, স্পেস 5 আমরা এই পাশে ক্রিয়েট করে দিলাম। আর দেওয়ার পর আমরা এই পাশটাতে তো যেহেতু আমরা বলছিলাম যে এটাকে 2 ইউনিট করব, তার জন্য আমরা এই মিড পয়েন্ট থেকে একটা লাইন ক্রিয়েট করতে পারি। তো আমরা এই পাশটাতে একটি 2 ইউনিট করবো, তার জন্য আমরা এটা এক্সটেন্ড করে দিতে পারি। তেমন তাই আমরা এই পাশে করার পর একটু সেম হয়ে যাবে, তার জন্য আমরা এটুকু টিম করে দিতে পারি। যেহেতু আমরা 2 ইউনিটের করবো, এই পাশে টুকু লাগবে না, অটোমেটিক এই পাশে হয়ে যাবে। আচ্ছা, তার জন্য আমরা এই দিক থেকে আমরা এটাকে অফসেট, যেহেতু এই পাশে আরেকটা থাকবে, তাহলে এই পাশে ওয়ালটা আমরা 2.5 আধা ইঞ্চি নেব। নেওয়ার পর এটা ক্লিক করবো এদিকে, দেন আবার হচ্ছে এখানে একটা কিচেন থাকবে, যার থাকবে 7 ফিট, অফসেট 7 ফিট, স্পেস 5, এন্টার। তো এখন যে কাজটা করব, এই লাইনগুলোকে আমি এক্সট্রুড করে দেবো। এক্সট্রুড করার জন্য এক্সটেন্ড স্পেস এক্সট্রুড করে দিব। কিচেনটা এটা সম পরিমাণ থাকবে, তার জন্য আমরা এভাবে করে দিলাম। আর এদিক থেকে আছে আমাদের 7 ফিট নিয়ে নিলাম, আর একটু বাদ বাকি একটু ডাইনিং থাকবে, আর এই ভিতরের অংশটুকু আমি কেটে দেব। তার জন্য টিমে যাওয়ার পর স্পেস এই অংশটুকু কেটে দেব। এখন যে কাজটা আমরা করব, এদিক থেকে ছোট্ট একটা আমরা 4 ফিটের বারান্দা দেখিয়ে দিব। তার জন্য যেতে হবে অফসেটে 4 ফিট, এই পাশে ক্লিক করব, স্পেস 5 ইঞ্চি 1। এটা ক্রিয়েট করার পর আমরা বাইরের অংশটুকু কেটে দিব, এইটু অথবা এই পাশেটু, এই পাশে আমাদের একটা কেটে দিতে পারি। তো আমরা যদি এখানে বারান্দা একটা দরজা থাকবে, ওয়াইড থাকবে 2.5 ফিট, অফসেট 2 ফিট 6 ইঞ্চি, এই পাশ থেকে আমরা কেটে দিতে পারি। এখন আমরা এটাকে টিম করে দেব, টিম করে দিতে পারি। তো হয়ে গেল আমাদের এখানে একটা বারান্দার জন্য স্পেস রেখে দিলাম। আর এই পাশে আমরা দৌড়ের জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে আমরা যে কাজটা করবো, এদিক থেকে একটা লাইন ক্রিয়েট করে দিতে পারি। এটাকে আমরা অফসেট নিয়ে দিতে পারি, অফসেট 5, এন্টার। তো এতটুকু দেওয়ার পর টিম করে দেবো। আচ্ছা, আর এই পাশে স্পেসটুকু রাখছে, এখানে আমাদের স্টিয়ার হবে, তার জন্য আর ফ্লোরটা কমপ্লিট করলে আর সুন্দর দেখা যাবে।
তো এখন আমরা যেই কাজটা করব, এখন আমাদের দরজাগুলো বসিয়ে নিতে হবে। দরজাগুলো বসিয়ে নিলে মোটামুটি কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার জন্য এখন আমরা কি করব, দরজা ক্রিয়েট করব। এই জন্য আমরা এগুলো একটু মুছে দিতে পারি। এগুলো মুছে দেব। এই অংশগুলো থাকবে না, এইভাবে আমরা এগুলো মুছে দিতে পারি। আর এই পাশেগুলো আমরা এভাবে ডিলিট করে দেবো, যেহেতু এই পাশে। এখন এবার ট্রিম করার জন্য ট্রিম, এইভাবে আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো ট্রিম করে দেব। এখন আমাদের একটা কাজ বাকি আছে, যেই কাজটা আমরা করব, যে দরজা বসাতে হবে। তার জন্য আমরা দরজা বসিয়ে নিতে পারি। তাই আমরা দরজা বসানোর জন্য আমরা এখান থেকে লেআউট থেকে চেঞ্জ করব। এটা আমরা যাব ডোর, প্রতিটা জায়গা দরজা বসিয়ে দেব। তো দরজা বসানোর জন্য আমাদের যেই কাজটা করতে হবে, দরজা প্রথমে ফ্রেম তৈরি করব। এই কাজটা আমরা পলিলাইন থেকে করব। পলিলাইন এই দিক থেকে একদম 5 ইঞ্চি 2 ইঞ্চি তাই আমরা পলিলাইন ক্রিয়েট করব। পলিলাইন থেকে লাইন 5 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 আমাদের একটু মিস্টেক আছে এখানে, এদিক থেকে 3.5 আর উপরে থেকে 1.5 আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো এই পাশটাকে যদি আমরা কপি করার পর সেম আমাদের স্টেজটাতে বসিয়ে দেব, অথবা এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসতে চাই, তো এটাকে মিরর করতে হবে। মিররে ক্লিক করার পর এটাতে আমরা মুভ করে এই পয়েন্টটাতে বসিয়ে দেব। আর এইগুলোকে যদি আমরা হাইড করতে চাই, প্যারামিটারে হাইড বলতে এটা হাইড হয়ে যাবে। তো এই পাশে যদি আমরা উইন্ডোজ ক্রিয়েট করি, তার জন্য যে কাজটা করতে হবে, আমরা দেখতে পারি যে এখানে মেজারমেন্ট কতটুকু আছে, যেমন 27। তো আমরা এখান থেকে ডাইমেনশনের জন্য ডাইমেনশনটা চেঞ্জ করে দিতে পারি। তার জন্য মডিফাই ক্লিক করার পর প্যারামিটার থেকে ডেসিমেল থেকে আমরা আগে ইঞ্জিন দিয়ে দিব, কমিয়ে দিব। টেক্সট থেকে আমরা এখানে টেক্সট হাইটটা বাড়িয়ে দেব, 2 করে দিতে পারি। ওকে, তো দেখেন এখানে আমাদের টোটাল স্পেস ছিল 2 ফিট 6 ইঞ্চি, আর এখানে যেহেতু 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কমে গেছে, এখানে 2 ফিট 3 ইঞ্চি আছে। তো আমাদের এখানে একটা উইন্ডোজ ক্রিয়েট করতে হবে। তো উইন্ডোজ ক্রিয়েট করার জন্য আমরা যাবো রেক্টেঙ্গুলার থেকে এই পয়েন্টটাতে ক্লিক করব, করার পরে রাইট বাটন যাবে, ডাইমেনশনে যাওয়ার পর আমরা লেন্থ থেকে 1.5 আর উপরে দিয়ে দেব 2 ফিট 3 ইঞ্চি প্যান্ট, এরকম যে কাজটা এবার করবো,
এটাকে যদি আমরা রোটেট করি তাহলে বুঝতে পারবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। এটাকে এমনভাবে রোটেট করতে হবে, বা সরি এমনভাবে এটা ক্রিয়েট করতে হবে যেমন রোটেট দেখেন, এটা এমনভাবে এই গ্যাপটা এটা সমান থাকবে, আর এই পাশেরটাও সেমভাবে সমান থাকবে। তার জন্য আমরা এবার আর্কের মাধ্যমে এটা করে দেবো। আর্কের জন্য টোটালের জন্য সি, এই পয়েন্টটাতে আমরা ক্লিক করব, আবার উপরে লাস্ট পয়েন্টে ক্লিক করব, করার পর যেই কাজটা করব অ্যাঙ্গেলের জন্য আমরা এটি কতটুকু আসবে 90 ডিগ্রি দেব, 90 এন্টার, আমাদের হয়ে গেল। তো সেমভাবে এটা হচ্ছে একটা 2.5 ফিটের উইন্ডোজ, যদি একটা 3 ফিটের উইন্ডোজ করি রুমের জন্য, সেই ক্ষেত্রে সেমভাবে এটাই করতে হবে। তো আমরা এইগুলোকে কপি করে উপরে নিয়ে আসতে পারি। তো এটাকে যদি আমরা রোটেট করি, এইগুলোকে আমরা রোটেট করব, সরি রোটেট এটাকে আমরা রোটেট করব, সেমভাবে এটাকে রোটেট করতে হবে। তার জন্য রোটেট এই পয়েন্টটাকে আমরা লাস্টে পয়েন্টে বসিয়ে দিব, কপি করে কপি, আমরা এইভাবে জাস্ট দরজাগুলো তৈরি করে নেব। তো এটাকে মিরর করব, মিররের জন্য মিরর, অথবা এটাকে মিরর করে দিব। মিরর এটাকে আমরা মুভ করে বসিয়ে দেব। এই হলো আমাদের অটোক্যাড ড্রয়িংটা। তো আমরা নেক্সট ক্লাসে বাকি এগুলো কমপ্লিট করে দেবো। এটা 2 ইউনিট তৈরি করবো, ইউনিট করার পর বাকি আমরা এন থেকে শুরু করব। তো শুরু করার পর অবশ্যই এটাকে 3D কমপ্লিট করব। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।